হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি শেখাবো আপনাদেরকে আমরা বর্তমানে যে গ্রেড পয়েন্টটা তৈরি করে, যেমন 80 পেলে প্লাস দেয়, 75 পেলে এ গ্রেড দেয়, এগুলা কিভাবে বের করে স্কুলে। আপনারা যখন একটা স্কুলে চাকরি করবেন তো লাগবে, এটা শিখতে লাগবে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে শেখাবো। যদি আপনারা খুব নজর দিয়ে শিখেন, মানে আমার ভিডিওটা যদি ভালোভাবে পুরোটা দেখেন, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন ভিডিও দেখে। আপনাদেরকে কোনো ট্রেনিং সেন্টার অথবা কোথাও যাইতে হবে না, একটা ভিডিও দেখে আপনি শিখতে পারবেন। তো শুরু করা যাক। আজকে যে আমরা সূত্রটা ব্যবহার করব, সেই সূত্রটার নাম হচ্ছে ইফস। আমরা যদি স্কুলের রেজাল্ট শিট তৈরি করতে যাই, তখন ইফস ফর্মুলাটার ব্যবহার হবে। ইফস ফর্মুলাটা ব্যবহার করব কিভাবে, তো আজকে আমি শেখাবো ওটাই। এখানে আমি আমার কাজের সুবিধার্থে সময় যাতে নষ্ট না হয়, বেশি বড় ভিডিও টিউটোরিয়ালটা যেন বেশি বড় না হয়, সেজন্য আজকে আমি আগে থেকেই সব সিস্টেম করে রাখছি। এখন এখন আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে নাম দিয়েছি 10 জন স্টুডেন্টের নাম দিয়েছি। 10 জনের বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যাথ, 4টা সাবজেক্ট দিয়েছি এখানে। তারা টোটাল করে তারা প্রতিটা সাবজেক্টে কত করে পেয়েছে আমি দিয়ে রেখেছি, দিয়ে এটা টোটাল করছি। তো এখন দেখি, এই যে আমরা যদি প্রথমে গ্রেডটা বার করি, গ্রেডটা বার করতে গেলে আমাদেরকে ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। তো আমরা ইফ ফর্মুলাটা ব্যবহার করব কিভাবে, দেখুন। ই আহা ইফ ফর্মুলাটা কিভাবে ব্যবহার করে দেখেন। ইজিক্যাল টু দেওয়ার পরে ইফ, আমরা আমাদের ফর্মুলা ব্যবহার করব ইফ ট্যাব দিলাম। আমাদের লজিক হবে কোন ঘরটা, এখানে প্রথমে দেওয়া আছে লজিক টেস্ট হচ্ছে আমাদের এই উপরের ঘরটা, 90 এর ঘরটা লজিক টেস্ট ধরলাম। তারপরে আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 80 অথবা 80-র উপরে পেলে এ প্লাস, ৭৭ থেকে ৭৯ পর্যন্ত পেলে এ গ্রেড, ৬০ থেকে ৬৯ পেলে এ মাইনাস, ৫০ থেকে ৫৯ পর্যন্ত পেলে বি, এভাবে স্তরে স্তরে দেওয়া আছে। তো তো আমরা এই ঘর কত আছে আমরা জানি না, এখন মনে করব আমরা এই ঘরটা কত আছে জানি না। তো এরপর আমরা কি করব, লেস দেন, এই ঘর সমান যদি 33-এর, সরি, এই ঘর সমান যদি 33-এর নিচে হয়, আমরা তাকে বুঝে দিচ্ছি যে এই ঘর সমান যদি, প্রথমে এই ঘর ধরছি, এই ঘর সমান, তারপর গ্রেটার দেন দিয়েছি, এই ঘর সমান যদি 33-এর নিচে হয়, মানে 32 থেকে শুরু করে 0, তাহলে আমাদেরকে এটা ফেল জানাবে, অথবা আপনাদের গ্রেড দেখাবে। আমরা জানি না এটা কত আছে মনে করি। তারপর আমরা এখন একটা কমা দেই, কমা দেওয়ার পর দেওয়া আছে ভ্যালু ইফ ট্রু, মানে এই যে ভ্যালুটা নামবে, ভ্যালুটা ট্রু হবে না ফলস হবে। ট্রু পার্টে কিছু যদি লিখতে চাই লিখবো, তাহলে আমরা লিখবো ট্রু পার্টে যদি 32-এর নিচে পাই, 33-এর নিচে পাই, তাহলে এফ। ডবল কোটের কোনো টেক্সট লিখতে গেলে ডবল কোটেশন হয়, এটা সবসময় মনে রাখবেন। ডবল কোটেশন এফ, তারপর আবার ডবল কোটেশন দিয়ে, তারপর আবার কমা দিলাম। আবার দেওয়া আছে এবার ভ্যালু ইফ ফলস, যদি আমাদের অ্যান্সার যদি না মিলে তাহলে কি আসবে, তাহলে আমরা দিব ফলস। আমরা কিছু দিব না, সমস্যা নেই। তো আমরা করে দেখি, একটা প্রথমে করে দেখি। এই যে
32 সরি এই ঘর সমান যদি 32 এর নিচে হয়, ও সরি 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 এখানে গেট লেস দেন হবে। এটা ফলস দেখাচ্ছে। এই ঘর সমান যদি 32 এর নিচে হয় তাহলে, তারপর আমরা এটা কপি করি, কপি করার পর এখানে কমা হবে, সবসময় কমা গুলো দিবেন মনে যেন রাখতে থাকে। তারপর আছে এখানে একটু লক্ষ্য করি, তারপর আছে আমাদের 33 থেকে 39। তো এখানে যদি আমরা দেই এই ঘরটা সমান যদি, এই ঘর সমান যদি 40 এর নিচে পাই, 40 এর নিচে পাই তাহলে সে ডি পাবে, গ্রেড তার গ্রেড আসবে ডি, কমা আবার আমরা করি ওই ঘর সমান যদি 50 এর নিচে পাই তাহলে সি। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে বি হবে। এবার এই ঘর সমান যদি 60 এর নিচে হয় তাহলে বি পাবে, এবার সমান যদি 70 এর নিচে পাই তাহলে এ মাইনাস, এ মাইনাস, এবার সমান যদি 80 এর নিচে পাই এ প্লাস, সরি সরি এ গ্রেড। তারপর আবার কপি করি, আমি কপি করে জাস্ট করতেছি এই কারণে আপনাদের তাড়াতাড়ি করার জন্য, একটা ভিডিও টিউটোরিয়াল বেশি বড় করলে আপনাদের হয়তো কাজ করতে সমস্যা হবে। এখানে এ প্লাস, এখানে দিব আমরা 101, তার মানে 100 থেকে যদি 80 পাই তাহলে 101। আমরা ফর্মুলাটা ব্যবহার করলাম। তারপর এখন কি করব, এখানে এখানে ব্র্যাকেট দিব। এখন এখানে যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মিলে দেব, এখানে ব্র্যাকেট যখন দিব দেখেন একটা একটা করে, যখন যতক্ষণ না কালো দাগ আসে ততক্ষণ আমরা দিতেই থাকবো। এবার দেখেন কালো দাগ চলে এসেছে, দেওয়ার পর এখন ইন্টার চাপ দেব, এই যে প্লাস, এটা আমরা বের করলাম। এখন এক্সেলের মজাই হলো একটা, যখন আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, একটা ফর্মুলা ব্যবহার করার পর সব কিছু ওকে আবার ওই ফর্মুলা দিয়েই সব কিছু করা যায়। এই যে দেখেন সে 88 পাইছে এ প্লাস, 75 পাইছে এ গ্রেড, 66 পাইছে এ মাইনাস। তো এখন আমরা যদি এই ফর্মুলাটা এই ঘরে ব্যবহার করতে চাই, এই ইংলিশে যে যত পাইছে এটা কোন গ্রেড আসে দেখি, তাহলে আমরা এটা কপি করব, কপি করে এই ঘরে নেব, নেওয়ার পর ডান বাটনে ক্লিক করব, ডান বাটনে ক্লিক করার পর পেস্ট স্পেশাল থেকে ফর্মুলাস দিয়ে ওকে বের হলো। তারপর আমরা এই যে, তারপর আবার কপি করি, প্রতিটা সাবজেক্টকে দিয়ে দেই পেস্ট স্পেশাল ফর্মুলাস, হ্যাঁ ওকে।
পি। তো আশা করি আমার আজকে যে আমি যে গ্রেডটা বের করলাম, যে মানে যে যত পয়েন্ট পাক মানে একটা সাবজেক্টে সে কোন গ্রেড পেলো, প্লাস পেলো না মাইনাস পেলো না এ গ্রেড পেলো, তো আপনি দেখতে পেলেন। এইভাবে এই ফর্মুলাটা ব্যবহার করা যায়। আরও অন্যভাবে করা যায়, আমি যাতে সহজ পদ্ধতিটা আপনাদের যাতে মাথায় সব খুব সহজে একটা পদ্ধতি মাথায় ঢোকে সেজন্য আমি এই ফর্মুলাটা ব্যবহার করলাম। কালকে আমি দেখাবো আপনাদেরকে কালকে আমি দেখাবো আপনাদেরকে এই যে ফর্মুলাটা, এই সে আগে থেকে বলে রাখি আপনাদেরকে, পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো আমরা যে যে পয়েন্টটা পেয়েছি এই পয়েন্টটার উপরে সে পাস করলো না ফেল করলো, এই পাস ফেলটা এই ফর্মুলাটা কালকে বা কালকে পরের দিন আমি টিউটোরিয়ালটা তৈরি করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী টিউটোরিয়াল অপেক্ষা করুন।